প্রেম ভালোবাসাটা একটা সময় ভালো জিনিস ছিল। এখন আমি মনে করি এটা একটা ভণ্ডামি আর হচ্ছে একটা বাটপারি। কথাটা কি কারণে বললাম শুনেন। এই প্রেম ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত হাজারো নারী দর্শন হচ্ছে এবং হাজারো মা বোনদের ব্ল্যাকমেল করা হচ্ছে এই প্রেম ভালোবাসার ফাঁদে ফেলাইয়া। এই প্রেম ভালোবাসাটা একটা সময় ভালো জিনিস ছিল। এখন কিছু কিছু বেয়াদব, কিছু কিছু অসভ্য, তারা এই প্রেম ভালোবাসাকে নষ্ট করে ফেলাইছে। আমার একটি ফুফাতো ভাই ছিল, তার বাড়ি হচ্ছে তালতলি। তো তার সাথে আবার একটা মেয়ে প্রেম করত। মেয়েটার আবার আর এক ঘরে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে সে ঘরে চারটা বাচ্চাও ছিল। তো আমার ফুফাতো ভাই তো আর এই মেয়েকে আনবে না। আর আমার ফুফাতো ভাইয়ের সাথে যে মেয়ে প্রেম করছিল, ওই মেয়ে তো মনে করেন যে আসার জন্য পাগল। তিনি প্রতিদিন নিয়ে তো আমার ফুপুর বাড়িতে যেত। ফুপার বাড়িতে গিয়ে তিনি তার শরীরে বিষ টিস মাখাইয়া তিনি সেখানে হরণ তরণ শুরু করে দিত আমার ফুফাতো ভাইয়ের সাথে আসার জন্য। তো অবশেষে সেই নারী আমার ফুফাতো ভাইয়ের সাথে চলেই আসলো। চারটা বাচ্চাকে ফেলে রেখে দিয়ে চলে আসলো। তার ভিতরে একটা বাচ্চা ছিল দুধের বাচ্চা, একদমই ছোট, হয়তো আফুর দিতে পারে সেরকমেরই হয়েছিল। তো গতকালকে শুক্রবার আমি শুনলাম সে ছোট বাচ্চাটা নাকি পানিতে পড়ে মারা গেল। পানিতে পড়ে মারা গেছে বাচ্চাটা। আর বাচ্চাটা সারাক্ষণ শুধু দুধের জন্য চিল্লাইতো। হয়তো বা দুধের অভাব পূরণ করতে পানির কাছে গেছিল, পানি খাবারের জন্য। ছোট মানুষ আফর দিয়ে গেছিল। তো নারীরা কত বড় বেয়াদব হলে এইসব সন্তানগুলো ফেলে রেখে তারা চলে আসে। তো আমি আমাদের সরকারকে একটা অনুরোধই করব, প্রেম ভালোবাসাটা খারাপ না, ভালো জিনিস, সেটা আমরা সবাই জানি। কিছু কিছু অশ্লীল মেয়েরা আছে, তারা নিজের সংসারকে নষ্ট করে অন্য একজনের হাত ধরে চলে যায়। আর অবশেষে এই ছোট ছোট বাচ্চাদের জীবনগুলো নষ্ট হয়ে যায়। আপনি এইটার প্রতি একটু খেয়াল দিবেন। এবং এই যে খারাপ খারাপ মহিলারা খারাপ কাজগুলো করে, এটা থেকে তাদেরকে ভালো রাস্তায় বের করে আনার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।